আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ক্যাপসিকাম আঁকানো শিখব। আমরা এখানে 3 রঙের ক্যাপসিকাম আজকে আঁকানো শিখব। তো আমরা এখানে শুরুতেই স্কেচটা করে নিচ্ছি। আমি এখানে ক্রিমসন রেড কালারটা নিয়েছি। এটা দিয়ে আমরা রেড কালার ক্যাপসিকামটার বেস কালার করে নিচ্ছি। আমরা 3টা ক্যাপসিকামেরই বেস কালারটা প্রথমে করে নেব, দেন আস্তে আস্তে আমরা ডিটেলিংয়ের কাজগুলো করব। ইয়েলো ক্যাপসিকামটার বেস কালার করার জন্য আমি এখানে মিডিয়াম ইয়েলো কালারটা ইউজ করছি। এখানে আমি স্যাপ গ্রিন আর মনাস্ট্রাল গ্রিন সেম কোয়ান্টিটিতে মিক্স করে তার সাথে অল্প একটু মিডিয়াম ইয়েলো কালার মিক্স করে কালারটাতে একটা ওয়ার্ম টোন নিয়ে আসছি। এটা দিয়ে আমরা গ্রিন কালারের যে ক্যাপসিকামটা আছে সেটার বেস কালারটা করে নেব। এখন আমরা এই গ্রিন কালারটার সাথে আরও একটু মিডিয়াম ইয়েলো কালার মিক্স করে কালারটাকে এক শেড ব্রাইট করে সেটা দিয়ে ক্যাপসিকাম যেগুলো আছে সবগুলোর বোটা কালার করে নিচ্ছি। এখানে আমি অরেঞ্জ কালারটা নিয়েছি। অরেঞ্জ কালার দিয়ে আমরা রেড কালার ক্যাপসিকামটার একদম মাঝের অংশটাতে কালার করে নিচ্ছি। লাইট রিফ্লেকশনের কারণে রেড কালার ক্যাপসিকামটার নিচের অংশটা একটু ব্রাইট দেখাবে, যার জন্য আমরা এখানে অরেঞ্জ কালারটা দিয়ে একটু হাইলাইট করে নিচ্ছি। ক্যাপসিকামটার উপরের কিছু জায়গাতেও আমি অরেঞ্জ কালারটা দিয়ে হাইলাইট করে নিচ্ছি। এখন আমরা ব্রিলিয়ান্ট রেড কালারের সাথে বার্ন্ট অ্যাম্বার কালারটা মিক্স করব। আমি ব্রিলিয়ান্ট রেড কালার যতটুকু নেব এর 3 ভাগের 1 ভাগ বার্ন্ট অ্যাম্বার কালারটা ইউজ করব। বেশি বার্ন্ট অ্যাম্বার ইউজ করলে ডার্ক হয়ে যাবে রেড কালারটা। তো আমরা এই কালারটা দিয়েই ক্যাপসিকামের উপরের যে অংশটুকু আমরা বাদ রেখেছিলাম সেইখানে এই ডিপ রেড কালারটা দিয়ে কালার করে নিচ্ছি। আমাদের সবসময় যেটা মনে রাখতে হবে, পেন্টিংয়ের যে বেস কালারটা থাকে সেই বেস কালারের সাথে বার্ন্ট আম্বার বা ব্ল্যাক কালার
সামান্য পরিমাণে মিক্স করে আমরা শ্যাডোর কালারটা মেক করে নিতে পারবো। পেন্টিংয়ের শ্যাডোর পরিমাণ কতটুকু ডার্ক বা লাইট সেই ব্যাপারটার উপরে ডিপেন্ড করবে আমাদের ব্ল্যাক কালার বা আমরা ডিপ কালার কতটুকু মিক্স করব বেস কালারের সাথে। এখন আমরা হোয়াইট কালার দিয়ে হাইলাইট করে নিচ্ছি। ক্যাপসিকামের উপরের যে স্কিনটা থাকে এটা অনেক বেশি গ্লসি থাকে, তো লাইটের রিফ্লেকশনটা অনেক বেশি পরিমাণে পড়ে। আমরা প্রথমে হোয়াইট কালারটা একদম হালকা করে দিয়ে নিচ্ছি, দেন এই কালারটাই আমরা সাইড দিয়ে একটু একটু করে বেস কালারটার সাথে ব্লেন্ড করে দিব। এরপর একদম মাঝের যে জায়গাটা আছে হোয়াইট কালারের সেখানে আমরা হোয়াইট কালারটা একটু বেশি পরিমাণে নিয়ে দিয়ে নিব। এখন আমরা ব্রিলিয়ান্ট রেড কালারটা দিয়ে যে ডিপ মারুন কালারটা আমরা দিয়েছিলাম এবং অরেঞ্জ কালারটা দিয়েছিলাম এর একদম মাঝের জায়গাটাতে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। ক্যাপসিকামের বোটার সাইডের অংশে আমরা স্যাপ গ্রিন কালার দিয়ে শ্যাডো দিয়ে নিচ্ছি। এখানে আমরা অরেঞ্জ কালারটা একদম পাতলা করে নিয়ে ক্যাপসিকামের যেই ভাগগুলো আছে প্রত্যেকটা ভাগের মাঝে এভাবে ছোট ছোট করে চিকন করে দাগ দিয়ে নিচ্ছি এবং মুখের জায়গাটাতে আমি এই অরেঞ্জ কালারটা হালকা করে এভাবে দিয়ে নিচ্ছি।
আমরা অরেঞ্জ কালারটা একদম পাতলা, মানে একদম ওয়াটার কালার আমরা যেরকম করি ওইরকম একটা কালারের টেক্সচারটা হবে। তো ওইরকম পাতলা করে আমরা অরেঞ্জ কালারটা এভাবে দিয়ে নিচ্ছি। আমরা সরাসরি যদি ইয়েলো কালারটার উপরে হোয়াইট কালার দিয়ে হাইলাইট করি পরবর্তীতে, আমাদের কিন্তু হাইলাইটটা দেখা যাবে না, কারণ দুইটাই লাইট কালার। যার জন্য আমরা এখানে অরেঞ্জ কালারটা দিয়ে একটু শ্যাডো দিয়ে নিচ্ছি হালকা করে। আর ইয়েলো কালার ক্যাপসিকাম যেহেতু, আমাদের কালারটা একটু বুঝে শুনে ইউজ করতে হবে। বেশি ডিপ কালার ইউজ করলে আবার দেখতে ভালো লাগবে না। এখানে আমি বার্ন্ট অ্যাম্বার কালারটা নিয়েছি। বার্ন্ট অ্যাম্বার কালারটা আমি একদম নামমাত্র নিয়ে অরেঞ্জ কালারের সাথে মিক্স করে একটা অরেঞ্জ ব্রাউন কালারের শেড বানিয়ে নিচ্ছি। এটা দিয়ে এখন আমি ক্যাপসিকামের যে ভাঁজগুলো আছে সেগুলোতে চিকন করে দাগ দিয়ে হালকা করে ব্লেন্ড করে দিব, তাহলে ক্যাপসিকামের যে ভাগগুলো আছে প্রত্যেকটা আলাদাভাবে বোঝা যাবে। আমরা প্রথমে এভাবে চিকন করে লাইন টেনে নেব, দেন এই লাইনটাই আমরা হালকা করে অরেঞ্জ কালারটা দিয়ে ব্লেন্ড করে দিব। আপনারা চাইলে এখানে এই কালারটার পরিবর্তে বার্ন সিয়েনা কালারটাও ইউজ করতে পারেন। ইয়েলো কালার ক্যাপসিকামটা পুরোটাই এখন অরেঞ্জ কালার লাগছে, কিন্তু আমরা এখানে লেমন কালারটা ইউজ করব। এখন আমরা লেমন কালারটা দিয়ে এই যে আমরা একটা ডিপ অরেঞ্জ কালারের একটা যে শ্যাডো দিয়েছি সেটার সাথে আমাদের বেস কালারটা ভালোভাবে ব্লেন্ড করে দেব। এখন আমরা হোয়াইট কালার দিয়ে হাইলাইট করে নিচ্ছি।
আমরা স্যাপ গ্রিন কালারটা দিয়ে এই ক্যাপসিকামের বোটার সাইডের অংশে আবারও শ্যাডো দিয়ে নিচ্ছি। এখন আমরা স্যাপ গ্রিন কালারের সাথে বার্ন্ট আম্বার কালারটা মিক্স করে যে গ্রিন কালারের ক্যাপসিকামটা আছে সেটাতে শ্যাডো অ্যাপ্লাই করব। বেস কালারের সাথে শ্যাডোর কালারটা ব্লেন্ড করার জন্য আমরা এখানে মনাস্ট্রাল গ্রিন কালারটা ইউজ করব। এখন আমরা হোয়াইট কালার দিয়ে হাইলাইট ইফেক্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমরা এই ডিপ গ্রিন কালারটা দিয়ে বোটার সাইডে শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি।
এখন আমরা হোয়াইট কালার দিয়ে বোটাগুলোর মাথার অংশে এবং সাইডের কিছু অংশে হাইলাইট করে নিচ্ছি। এখন আমরা বার্ন্ট এম্বার কালার দিয়ে ক্যাপসিকামের নিচে শ্যাডো অ্যাপ্লাই করব। আমরা প্রথমে কালারটা একটু বেশি কোয়ান্টিটিতে নিয়ে ক্যাপসিকামগুলোর নিচে একটা লাইন টেনে নেব। দেন এই লাইনটা হালকা করে ব্লেন্ড করে বাইরের দিকে যে অংশটা আছে সেটা আমরা হোয়াইট কালার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দেব। তো এই হচ্ছে আমাদের ক্যাপসিকামের ফাইনাল লুক। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।